অভাবী মা, অভাবী বাবার অভাব আর কোনোদিন গেল না। সন্তানকে নিয়ে স্বপ্ন দেখলো অভাব একদিন দূর হবে, কিন্তু অভাব অভাবের জায়গায় রয়ে গেল। সেই রিক্সাওয়ালা বাবা আজও বৃদ্ধ বয়সে রিক্সাই চালায়। ভাগ্যের পরিবর্তন হলো না, বরঞ্চ আরো সন্তান হারাইল। সন্তান এখন মস্ত বড় অফিসার, কোটিপতি। গুলশান আজ গুলশানে থাকে। এইদিকে মা দুঃখিনী মা, বাবা। সন্তান যদিও মা ভুলে যায়, সন্তান যদিও বাবা ভুলে যায়, কিন্তু বাপ মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। ঈদের চাঁদ কত সন্তান শহর থেকে গ্রামে আসে মার সাথে ঈদ করার জন্য, বাবার সাথে ঈদ করার জন্য, আপনজনের সাথে ঈদ করার জন্য শহর থেকে গ্রামে চলে আসে। দুঃখিনী মা সারাটা রাত সারাটা দিন রাস্তার পানে চেয়ে চেয়ে অপেক্ষা করে, আমার সন্তান কখন জানি মার কথা ইয়াদ করে গ্রামে আসে, কখন জানি বাবার কথা ইয়াদ করে গ্রামে আসে। কিন্তু তার দিলটা এত শক্ত হইছে, গুনাহ করতে করতে মানুষের দিল কিন্তু পাথরের মতো হয়ে যায়। বড় লোকের সাথে চলতে চলতে দিল কিন্তু শক্ত হয়ে যায়। গরিবের সাথে চলা বাদ দিলে, গরিবের সাথে যত চলবেন দিল তত নরম হইব, আর ধনীর সাথে যত চলবেন দিল তত শক্ত হইব। ঠিক কিনা জোরে কও? অহংকারীর সাথে যত চলবেন অন্তরে অহংকার জন্মিব। উলামায়ে কেরামের সাথে যত চলবেন, ওলি আল্লাহদেরকে যত মহব্বত করবেন দিল তত নরম হইব। ঠিক কিনা আওয়াজ দেয়া কও? এজন্যই সোহবত কার সাথে দুনিয়াতে চলতাম এটার একটা মাপকাঠি শরীয়তে আসেনি না নাই? মাপকাঠি রয়েছে, মাপকাঠি রয়েছে। এই যুবক এই দিকে তার দিল এত পাষাণ, এমন পাষাণ হয়েছে মার কথা ভুলে গেছে, বাবার কথা ভুলে গেছে। মা একদিন তার স্বামীরে কই, স্বামী গো আর তো মন মানে না, কোন দিন জানি মরে যাই জানি না, একটা নজর ছেলেরে দেখতে বড় মন চায়। স্বামী গো একটু যাও না, তুমি একটু যে দেখে আসো, ছেলে ভুলে গেছে কিন্তু মা কেমনে ভুলে। ও স্বামী তুমি একটু যে দেখে আসো। স্বামীরে বুঝে শুনে পাঠাইয়া দিছে। এইদিকে যুবকের মা যুবকের বাবারে পাঠাইছে। রিক্সাওয়ালা বাবা, অভাবী মানুষ, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, চেহারার মধ্যে গরিবের ছাপ। গেটের সামনে গিয়ে দাঁড়াতেই পাহারাদার তারে আটকায় দিল। গেটম্যান কয় কার কাছে যাবেন? অমুকের কাছে যাব। ইনি তো আমার অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল অফিসে। যে বলতেছে স্যার একজন বুড়া মানুষ মনে হয় গ্রাম থেকে আইছে, আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি দিমুনি? যুবক কই রাখ, আমি সিসি ক্যামেরা একটু দেখি লোকটা কেডা। সিসি ক্যামেরা অন করে তাকায় দেখে এই বুড়া মানুষটার কেউ নয়, এই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল তো নরম হয় না, দিল তো অনেক পাষাণ, দিল তো পাথর, নরম হয় নাই। দারোয়ানও কিছু কয় না। 500 টাকা দারোয়ানের হাতে ধরে দিয়ে কয় নে দে, এই টাকাটা দিয়ে দিবি, আর বলবি আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নেই, আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নেই। দারোয়ান কি 500 টাকার নোট লই আইছে। আয়ে কই চাচা আমার স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার সুযোগ নাই, এই যে নেন আপনারে 500 টাকা দিছে, আপনারে এই টাকা নিয়ে চলে যেতে কইছে, অন্য সময় আসলে আরো বেশি দিব। দারোয়ান জানে না এই বুড়া মানুষটাই হলো তার স্যারের বাপ। এইবার লোকটাই কয় বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই,
আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। আমি কোনো সায়েল না সওয়াল করতে আসি নাই, আমি এসেছি এক নজর শুধু আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। একটু যাও যা কো আমি তার বাবা এসেছি। মনে হয় আমার ছেলে মনে করছি বিকু, আমার মনে হয় চিনে নাই। এ কথা বলতে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে গেল। দারোয়ান কই চাচা লাভ নাই, লাভ নাই, আর কয়া লাভ নাই, পরিচয় দিয়েও লাভ নাই। আপনি কেডা? সিসি ক্যামেরায় সারে ভালো করে দেখছি, চিনছে। আপনি যদি আমার সারে বাপ হন, সন্তান আপনারে চিনছে ও দেখছে। এরপরেও যখন আপনারে 500 টাকা দিয়ে বিদায় করে, চাচা কষ্ট নিয়েন না, চাচা মনে কষ্ট নিয়েন না। সন্তান আর আপনার নাই, ছেলে আর আপনার নাই, আপনার নাই। আমি একজন দারোয়ান, 20,000 টাকা বেতন পাই। 15,000 টাকা এই গ্রামে মার জন্য বাবার জন্য পাঠিয়ে দিই। 5,000 টাকা দিয়ে ঢাকা শহরে থাকি। 15,000 টাকা মাসের মাস আব্বা আম্মার জন্য পাঠাই। আর আমার স্যারে বেতন পায় 1.5 লাখ টাকা, আপনারে দেয় 500 টাকা। অতএব স্যার আফসোস কইরেন না, আফসোস কইরেন না। চাচা গো আপনি আফসোস কইরেন না। এই কথা কম মাত্রই বাপের চিৎকার দিয়া মাটিতে বইয়া গেল। বৈশে গো মালিক, বদুয়া দিলাম না গো মালিক, বদুয়া দিলাম না। আলেমুল আমার জবানে শুনেছি, সন্তানের জন্য বাপ মায়ে যদি বদুয়া দেয়, এই বদুয়া সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ দোয়া করলো দোয়া কবুল হয়। তোমার নবী বলছে দোয়া করলো দোয়া কবুল হয়। আমার দুনিয়াতে আর কোন সন্তান নাই, একমাত্র আমার সন্তান। আল্লাহ আমার সন্তানটারে তুমি কাইরে নিও না। আল্লাহ তার মা অসুস্থ হয়ে গেছে, রাস্তার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায় চোখ নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ আমার সন্তানটারে তুমি কাইরা নিও না। তোমার দরবারে হাত বাড়ায় কই মালিক তুমি হেদায়েত দাও, তুমি তারে সঠিক বুঝ দাও। এই কথা কইয়া বাবা চইলা আসছে। মা দৌড়ায় গেছে স্বামীর দিকা, জড়ায় ধরছে আর কইতেছে স্বামী গো একটু কও না আমার ছেলেরে কেমন দেখা আসছ। কিন্তু বাপে তো দেখতেই পারে নাই, কেমনে কি কইব, শুধু এতটুকু কইতেছে বিবি গো তোমার সন্তান রে আমি দেখি তো নাই, সে অনেক ব্যস্ত, অনেক বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম তার নাই। এই কথা বলতেই দুঃখিনী মা আবার মাটিতে বসে গেল। মায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আযাব দিও না, গজব দিও না, বিপদে ফালাইও না, বিপদে ফালাইও না। বুঝে না আমার সন্তানে, বুঝে না। আল্লাহ তুমি তারে বুঝ দাও। আল্লাহু আকবার জোরে কও, আরেকটু জোরে কও আল্লাহু আকবার। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার। এ যুবক, এইদিকে মা এবং বাবা দুজনের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। বদদুয়া দেয় নাই,
দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। ওই যুবক পবিত্র রমজান মাস গুলশান আজাদ মসজিদ জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকলো। ঢুকেই দেখি মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি জুম্মার নামাজ পড়ান, মাসে একটা জুম্মা তিনি গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ান। যুবক রমজান মাস মসজিদের ভিতরে ঢুকছে, জুম্মার নামাজ পড়বে। ঢুকেই দেখি মিম্বরে বসে আল্লাহর ওলি মা বাবার হক নিয়ে আলোচনা করতেছেন। প্রতিটা কথা আল্লাহর ওলির প্রতিটা কথা যুবকের কলিজার মধ্যে যায় লাগতেছে, এমন ভাবে কলিজার মধ্যে যায় হিট করতেছে, কলিজাটা একদম খান খান হয়ে যায়। মা বাবার হক নিয়ে আল্লাহর ওলি কথা বলতেছেন। এই যুবক ভালো করে ইয়াদ করে শোনো, একটু মন দিয়ে শোনো। কখন কার বয়ানে আল্লাহ পাক কার দিলটারে নরম করবে এটা একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। হেদায়েত আল্লাহ নসিবে যদি রাখে, এমনি এমনি আল্লাহ পাক হেদায়েত দেয় না, কারো না কারো উসিলায় দেয়। ঠিক কিনা জোরে বলো? কারো না কারো উসিলায় আল্লাহ পাক হেদায়েত দেয়। এজন্য ওলি আল্লাহদের কাছে বেশি বেশি যাইবা, উলামায়ে কেরামের কথাগুলা বেশি বেশি শুনবা। কোথায় কোন জায়গায় কোন কথা তোমার দিলের ভিতরে লাগবে কেউ জানে না, জানেন শুধু কে? একটু আওয়াজ দিয়ে কেউ জানেন শুধু কে? এজন্য আল্লাহ পাক হেদায়েত দেয়, কিন্তু হেদায়েত আল্লাহ পাক কারো না কারো উসিলা দেয়। ওই যুবক মসজিদের ভিতরে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য। ওই অবস্থায় দেখতেছি আল্লাহর ওলি বয়ান করেন, প্রতিটা কথা বাঙ্গা বাঙ্গা কথাগুলা তার দিলের মধ্যে তীর যেভাবে বিদ্ধ হয় এভাবেই যেন তার কলিজায় লাগতেছে। আল্লাহু আকবার, জোরে কও। যুবক মনে করতেছে যেন আল্লাহর ওলি তার এই সব কথা কইতেছে, এমন ভাবে দিলের ভিতরে লাগলো। নামাজের মধ্যেই যুবকের কান্না শুরু হয়ে গেল। সেজদায় পড়ে কান্না করে, রুকুতে যায় কান্না করে, মুনাজাতে কান্না করে। নামাজ শেষ করার পর যুবক আর বাসায় গেল না, সোজা চলে গেল মার্কেটে। যাইয়ে বাবার জন্য লঙ্গি কিনলো, মার জন্য শাড়ি কিনলো। সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে শুধু কইলো, মালিক আমি এত বড় নাফরমান, আমি এত বড় নালায়েক, আমি এত বড় গুনাহগার। জানি না আমার মার কাছে মাপ নেওয়ার সুযোগ হবে কিনা, জানি না আমার আব্বার কাছে মাপ নেওয়ার সুযোগ আমি পাইবো কিনা। ও মালিক একটু সুযোগ দিবানি, আমি শুধু মাপটা নিব, আল্লাহ আমার মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। এই বইলেই মার্কেটে গেল, বাবার জন্য কাপড় কিনলো, মার জন্য কাপড় কিনলো, বিভিন্ন রকমের ইফতার লইয়া চোখের পানিটা মুছে আর বাড়ির দিকে রওনা দেয়, চোখের পানিটা মুছে আর বাড়ির দিকে রওনা দেয়। একদিকে চোখের পানি মুছে যুবক, আর একদিকে চোখের পানি বের হয়। এইভাবে কুমিল্লা যাওয়া রওনা করলো। দুইটা ফেরি পার হতে হয়। কুমিল্লা শহরের ভিতরে যা ঢুকছে, তখন তারাবির নামাজ পড়া মানুষেরা মাত্র মসজিদ থেকে বের হয়েছে। সবার সামনে যায় যুবক কাউমা করে কান্না করে, আমি অমুক গ্রামে যাইমু, আমাকে তোমরা একটু যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি কেমনে যাইমু? আমার আম্মা দুনিয়া আসেনি না নাই, আমার আব্বা দুনিয়া আসেনি না নাই। যদি আমি মার কাছ থেকে বাবার কাছ থেকে মাফ নিতে না পারি গো, আজ আমি বয়ানে শুনেছি আমার জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। জিন্দেগির সফলতা পাবো না, হায়াতের ভিতরে বরকত থাকবে না। অ্যাক্সিডেন্ট আমার হওয়ার কথা না, এরপর অ্যাক্সিডেন্ট হইব। রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিবে না। দেখবা তুমি অনেক কিছু কামাইতেছো, ধরতে তুমি কিছুই পাইবা না, কারণ মার বদদুয়া বাবার বদদুয়ার কারণে তোমার বিদেশের কাম হবে না। দেখতেছো হওয়ার কথা, এরপরও হবে না। আল্লাহ পাক তোমার সব লাইন কাইটা দিব। এই যুবক, ওই যে দেখো লাইট জ্বলে, এই লাইটে যদি তোমার জ্বালাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হবে। স্ক্রুড্রাইভার লইয়া সারাদিন যদি তুমি লাইটের পিছনে ঘুরো, লাইট জ্বলবে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে না করো, তোমার আমার জীবনে আল্লাহ পাক কিছু লাইট লাগায় দিছে, জ্বালা দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো।
সন্তানের জীবনের সবচেয়ে বড় পাওয়ার হাউস হলো তার মা তার বাবা। বাপ মার কাছ থেকে যদি জীবনের লাইন অকে থাকে, জিন্দগির বাতি জ্বালায় দিব কে? আওয়াজ, একটু আওয়াজ, আওয়াজ কে? আরো জোরে কে? প্রশংসা করব কার? হয় না জোরে বলো কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের সাথে কও আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা, যুবক কান্না করে, মানুষরা কই যুবক এত রাতে তুমি কেমন করে ওই গ্রামে যাইবা? এখন তো কোনো গাড়িও পাবা না, রিক্সাও পাবা না, সবাই তো তারাবির নামাজ পড়ে বের হয়েছে, আবার তো সবাই ঘুমায় পড়বে, কিছুক্ষণ পরেই তো সেহরির টাইম, সেহরির টাইমের জন্য আবার ঘুম থেকে উঠতে হবে, এখন কেউ তোমাকে রিক্সা নিয়ে বেরো হবে না। যুবকের কান্না থামে না, থামে না, থামে না, কারণ যুবকের দিল নরম করে দিছে কে? কার ওসিলায়? কও বাপ মার দোয়ার ওসিলায়। কার ওসিলায়? জোরে কও। বাপ মার দোয়া আর একজন আলেমের বয়ান। আল্লাহু আকবার, জোরে কও। মা বাবার দোয়া উসিলা হলো আলেমের বয়ান, আল্লাহর একজন ওলির বয়ান। ভাইরা বন্ধুরা, যুবকের দিল নরম। মানুষেরা যতই কয় তুমি রিক্সা পাবা না, পাবা না, যুবক তো বুঝে না, শুধু কান্না করে, আমার যে কোনো মূল্যে যাওয়ান লাগবই, আমার তাড়াতাড়ি কও কোথায় গেলে আমি রিক্সা পাইমু, কোথায় গেলে রিক্সা পাইমু। একজন মানুষে কই যুবক মনে হয় তোমার বাড়িতে কোনো বিপদ ঘটছে, যেভাবে তুমি কাঁদতেছো রে যুবক, মনে হয় কোনো বিপদ তোমার ঘটছে, যাও সামনের দিকে যাও। একজন রিক্সাওয়ালা আছে কুমিল্লা শহরে, এই লোকটা বুড়া হয়ে গেছে রিক্সা চালাইতে চালাইতে, তারে আমরা রাতের বেলাও রিক্সা টানতে দেখছি। বাড়িতে তার বিবি বিছানায় অসুস্থ, বিবির জন্য ওষুধ নিয়ে যাইতে হয়, আমি তারে রাতের বেলাও টাকার জন্য রিক্সা টানতে দেখেছি, মনে হয় এই লোকটাই শুধু তোমারে নিয়ে যাবে, আর তুমি কাউরে পাইবা না। যুবক জানে না যে এই বুড়া মানুষটার কথা কয়, এই বুড়াওয়ালা রিক্সাওয়ালাই হলো তার বাবা। কোথায় গেলে পাবো? কয় সামনের দিকে আগাও, যে দেখবা বড় একটা দোকান, ওই দোকানের বারান্দায় রিক্সাটারে রাইখা সে বৈশা বৈশা রাত কাটে দেয়, কোনো গ্যারেজে রিক্সা রাখে না, ওখানে বসে বসে এসে রাত কাটে দেয়। যুবক কান্দে আর যায়, প্রচন্ড কুয়াশা, আবার ঠান্ডা বাতাস। যুবক সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়, আগাইতে আগাইতে দেখতে পেল একটা রিক্সা দাঁড়ায় আছে, এবং বারান্দার ভিতরে একজন মানুষ বসা দেখা যায়, চাদর মুড়ি দিয়ে বসা, মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে। যুবক কাছে গেল, যাইয়া লোকটার চিনে না, চিনার কোথাও না, কারণ মুখটা মাফলার দিয়ে ডাইকা রাখছে, চিনবার কোথাও না। যুবক যাইয়েই ডাক দিয়ে কই, চাচা অমুক গ্রামে আপনি যাইবেননি? যারে চাচা কয়ে ডাক দিল সে তো তার বাপ। যেই কইছে চাচা আপনি যাইবেননি, এমনি বাপের সন্তানের কণ্ঠ চিনে ফেলছে। পৃথিবীতে মা বাবা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। দুধের বাচ্চা 100 জন দুধের বাচ্চা যদি এক জায়গায় রাখো, আর দুধের বাচ্চার কান্নার আওয়াজ সবের একরকম, ওয়া 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 কয়ে কান্না করে, সবার কান্নার আওয়াজ একরকম। বাহির থেকে কেউ গেলে বুঝবার কথাই না কোন বাচ্চা কার, কিন্তু যার বাচ্চা ওই মা হাজারো বাচ্চার ভিতরে কান্নার আওয়াজ শূন্য, একই রকমের কান্না, এরপর মা কান্নার আওয়াজ শুনলে বুঝে ফেলবো কোনটা তার বাচ্চা।
এর নাম হলো মা, এর নাম হলো মা। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া কও। যুবক, প্রবাসী বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয়, সন্তান অ্যাক্সিডেন্ট কইরা যখন আম্মা কয়ে ডাক্তার দিছে, যুবক হাজার হাজার মাইল দূরে সন্তান বিপদে পইরা জান দেয়। অ্যাক্সিডেন্টে সন্তান যখন মারা যায়, মরবার আগে যে আম্মা কয়ে ডাক্তার দেয়, এই ডাক্তার সায়েন্স বলে, এই ডাক্তার ডাইরেক্ট মার কলিজায় আয়া লাগে। পৃথিবীর কেউ না জানলেও মা জানে সন্তানের বিপদ মায় টের পায়। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও, জোরে কও, ঠিক কিনা? এটা রক্তের সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, এটা রক্তের সম্পর্ক। এখানে টেলিফোন লাগে না, এটা রক্তের সাথে কথা কয়। আল্লাহু আকবার, জোরে কও। হার্টের সাথে কথা কয়, হৃদয়ের সাথে কথা কয়, কলবের সাথে কথা কয়। সন্তানের হৃদয় আর মার হৃদয়, সন্তানের রক্ত আর মার রক্ত একে অপরের সাথে কথা কয়। এজন্যই যখনই বাবা সন্তানে যায় কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। ছেলের কণ্ঠ চিনে বাবার মাথাটা তুলে না, মাথাটা নিচের দিকেই রাখছে, মাথাটা আর তুলে না। বাবা মাথাটা নিচের দিকে রাখেই মাফলার দিয়া তো মুখটা পেছানো। বাবা পরিচয় না দিয়া কয়, হ বাবা জামু, হ বাবা জামু। ছেলে তখন কয়, কত টাকা ভাড়া দেওয়া লাগবে? কয় টাকা ভাড়া দেওয়া লাগবে? কানতেছে আর কইতেছে কত টাকা ভাড়া দেওয়া লাগবে? বাপে কই, বাজান জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম, আজকে তোমার কাছ থেকে আমি কোনো ভাড়া নিব না। আবার অনেকের কাছ থেকে আমি ভাড়াও নেই। বাবা তখন চোখ দিয়া পানি ঝরতেছে। মনে পড়ে গেছে জীবনে কতবার আমার ছেলেরে রিক্সায় করে স্কুলে আনলাম, স্কুল থেকে কত নিলাম, জীবনে বাবা কোনোদিন ছেলের কাছ থেকে ভাড়া নেই। মনে মনে কয়, বাজান আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে কয়, না আমি আপনারে ডাবল ভাড়া দিব। এইবার ছেলে বাবাই কয়, বাজান তুমি উঠো, ভাড়া লাগতো না, তুমি রিক্সায় উঠো। ছেলে কয়, আপনারে ডাবল ভাড়া দিব। এই বইলেই ছেলে রিক্সায় উঠলো। বাবা রিক্সা টানতেছে, বাবা রিক্সায় টানি আর গান্ধীর যুবক মনে পড়ে গেছে, বাজান রে, এ বাজান আজকে তুমি কত বড় অফিসার, কিন্তু শিশুকালে বাবা রিক্সায় ওঠার জন্য তুমি কত পাগল ছিল। স্কুলে নিয়ে গেছি রিক্সায় কইরা, ছুটি হলে স্কুল থেকে রিক্সায় করে বাবায় নিয়ে আসছি। আজকে তুমি কত বড় নিজের গাড়ি দৌড়াও, তোমার বাড়ি গাড়ি। আবারও সেই বয়সে বাবার রিক্সায় তুমি উঠছো, বাবা রিক্সায় উঠছো, ছেলেকে নিয়ে বাবায় টানতেছে। এইদিকে বাবায় টের পাইলো ছেলে কান্না করে, রিক্সা টানে আর কয়, বাজান অমুক গ্রামে তুমি কেন যাইবা? কয়টা আমার নিজের গ্রাম। কও কি তুমি? তোমারে তো ওই গ্রামে কোনোদিন দেখি নাই। কয় না, এটা আমার নিজের গ্রাম। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম অমুক, আমার আব্বার নাম অমুক। কেন যাইতেছো? যুবক আরো কান্না শুরু করছে, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় পাপিষ্ট নাফরমান, আমি আমার মার মনে বাবার মনে ব্যথা দিয়েছি, আমার আব্বারে আমি অনেক কষ্ট দিয়েছি। কত স্বপ্ন ছিল মার, কত স্বপ্ন ছিল বাবার, সেই স্বপ্ন আমি ধূলিসাৎ করে দিছি। আমি শয়তানে আমার ধোঁকায় ফেলাই দিছিল, আমি বুঝি নাই। একজন আল্লাহর ওলির বয়ানে আমার দিলটা নরম হইছি। আমি তাড়াতাড়ি যাইতেছি মার কাছে মাপ চাওয়ার জন্য, বাবার কাছে মাপ চাওয়ার জন্য। যেই মাত্র এই কথা কইছে, বাবা তখনই রিক্সাটা আটকায়া হাত দুইটা উঠায়া আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক তুমি তো আমাদের ফরিয়াদ কবুল করি ফেলাইছো। রিক্সা থেকে নাইমা মাফলারটা মুখ থেকে সরায় ফেলছে, সরায় কই, বাবা দেখো তুই বুড়া মানুষটারে তুমি চিনোনি। ছেলে রিক্সা থেকে লাফ দিয়া নাইমা বাবার পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিছে। বাবা টান দিয়ে বুকে জড়ায় নিছে, কপালে চুমা খাই লিছে। এ যুবক
যত অপরাধী তুমি বাপ মার সাথে করো, ফাও দুইরা মাপ চাইতে দেরি, বাপ মায়ের মাফ করতে দেরি হয় না। ওই দিনও এক যুবক কান্না করে আমারে ফোন দিয়া কয়, হুজুর হুজুর আমি আপনার বয়ান শুনছি, আমি আমার মারে প্রতি রাত্রে দেয়া মারতাম। একদিন বয়ান শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল, আমি অনেক কান্না করছি, অনেক কান্না করছি, আর মনে মনে নিয়ত করছি যে মার কাছে মাপ চাইমু। কাঁদতে কাঁদতে মার রুমের দরজার সামনে গেছি। রাত বেশি হয়ে যাওয়ায় মায়ে মনে করছে আজকে মারে মারবো না। প্রতিদিন ঘুমাইবার সময় মারে মারতাম, আজকে মনে করেছে মা আমি তার মারে মারবো না। মা একটু আরামে ঘুমাইতেছিল, মনে হয়েছিল ঘুমায়া গেছে, আজকে মারবার কথা মনে নেই। যেই মাত্র দরজার সামনে গিয়ে ডাক দিছে গভীর রাইতে, মা দরজা খুলো। সাথে সাথে মা বিছানা থেকে চিৎকার দেয়া কয়, বাজান রে আজকে আর মারিস না রে বাজান, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে। আমি চিৎকার দিয়া কই, মা আমি মারতে আসি নাই, মাপ চাইতে আইছি। আল্লাহু আকবার, জোরে কও। মা আমি মারতে আসি নাই, আমি মাপ চাইতে আইছি গো মা। সাথে সাথে মা দৌড় দিয়া দরজা খুলে দিল। ছেলে মার ফাও পড়ে গেছে, মার টান দিয়ে বুকে নিয়ে নিছে। এতদিন যে ছেলে মারলো, কষ্ট দিল, ফাও ধরার লগে লগে মায় সব বইলা গেল। আল্লাহ কয়, বান্দা মনে রাখিস, কোন না কোন সুরতে যদি তুই মারে খুশি না করতে না পারো, বাবারে যদি তুই খুশি করতে না পারো, আমি আল্লাহ তোর জিন্দগির কোন আমল আমি কবুল করব না। তোর নামাজ, তোর রোজা কোনো কিছু কবুল হইব না। যেদিন বাপ মা খুশি করবি, ওই দিন আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। অতএব যুবক, ওই যুবক বাবার ফাও পড়ে গেছে, বাবার কপালে চুমা খাইছে। বাড়িতে গিয়ে আম্মা কয়া ডাক দিছে, অসুস্থ মা সুস্থ হয়ে গেছে। মা টান দিয়ে বুকে জড়ায় নিছে। এজন্য বলতেছি, মনে রাখবা, যাদের বাপ মা দুনিয়ায় জীবিত আছে, অসুস্থ মা অসুস্থ বাবা, বিছানার পাশে যায় একটু বসো, কপালে তুমি হাতটা রাখো, হাতটা রেখে কো, আব্বা শরীরটা এখন কেমন লাগে। দেখবা বাবার দিল নরম হয়ে গেছে, বাবা খুশি হয়ে গেছে। মশারিটা তুমি টানে দাও, মার পায়ের তলে একটু তেল মালিশ করে দাও। রাসূল কয়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা যেই সন্তান মা বাবারে খুশি কইরা ঘুমায়, বাপ মারে খুশ কইরা ঘুমায়, ওই রাত্রে যদি তার মরণ হয়, জীবনে কোনো আমল যদি তার নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ পাক তারে ডাইরেক্ট জান্নাত দান করবে। সকাল হতেই জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আর যদি কোনো সন্তান রাতে ঘুমায়, মার কলিজায় ব্যথা দিয়া, বাবার কলিজায় ব্যথা দিয়া, বাপ মার কলিজায় ব্যথা আছে, ব্যথার পর ব্যথা খালি দিতেছে, হে রাত্রে ঘুমাইতেছে, আল্লাহ রাসূল কয় প্রতিটা সকাল তার জন্য জাহান্নামের দরজা খোলা হইতেছে। এই অবস্থায় যদি যুবকের কোনো রাত্রে মরণ হয়, যে রাত্রে মার কলিজায় ব্যথা ছিল, তার জিন্দেগির হজ, উমরা, যাকাত, সদকা, নামাজ, কোন আমল আল্লাহ পাক কবুল করবে না, আটকায় রাখবে। হাসরের মাঠে আল্লাহ কইব, তোর মার মামলা আছে তোর বিরুদ্ধে, আগে মার মামলা ডিসমিস কর, বাবার মামলা ডিসমিস কর, তারপরে তুই তোর নামাজ লিয়ে জান্নাতে যাইবি, তোর নামাজ লিয়ে জান্নাতে যাইবি। ওই দিন বাপ মায় মাফ না করলে আল্লাহ মাফ দিবে না। এজন্য হাসরের মাঠে কোনো বাপ মায়ের সন্তানকে মাফ দিবেও না। হাসরের মাঠ দয়া দেখানোর জায়গা না, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর, এখানে কেউ কাউকে দয়া দেখাবে না, দুনিয়াতেই মাপ চাওয়ার জায়গা। এই যুবক, মা বাবারে খুশি করতে আমি তো বলি ভাই, লক্ষ টাকা লাগে না, বড় বড় বল মাছ খাওয়ানো লাগে না, মুখটা বইরা খালি আম্মা আব্বা কয়ে ডাক দিও। বাজারে যাইতে কই, আম্মা একটু বাজারে যাই, কিছু লাগবো, আব্বা একটু বাজারে যাই, কিছু লাগবো। স্কুলে যাইতেছ, কয়ে যাও, আম্মা আমি স্কুলে যাইতেছি, আব্বা একটু স্কুলে যাইতেছি, আব্বা স্কুলে যাইতেছি। এই যে কয়ে যাইতেছ, আম্মা আইয়ো আম্মা কও, আইয়ো আব্বা কও, দাঁড়ো গেলে আব্বা কও। যত বড় হও, সন্তান যত বড়ই হয়, বাপ মার কাছে কোনোদিন বড় হয় না। সন্তান বড় হলেও মা বাবার কাছে সন্তান ছোটই থাকে। যত আব্বা কয়ে ডাকবায়, বাবার দিল খুশি, কারণ বাপ মার দিলটা মা আব্বা আম্মা ডাক শোনার জন্য খাকা করে। শিশু বাচ্চাটা যেভাবে আব্বা আম্মা কয়ে ডাক দিলে বাপ মা খুশি হয়, তুমি আমি মা বাবার আব্বা আম্মা কয়ে ডাক দিলেও বাপ মার দিল খুশি হয়। আল্লাহ কয়, বন্ধু জানায় দাও, যখনই বাবার দিল খুশি হলো, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই। মার দিল খুশি করলো, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর যাদের বাপ মা দুনিয়ায় জীবিত নাই, শেষ দিয়ে দিচ্ছি আর 2 মিনিট। যদি আবু দাউদ শরীফের একটা হাদিস, মান জারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান
আবু দাউদ শরীফে একখান হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের বাপ মা দুনিয়াতে নাই, কবরে শায়িত, এই মা বাবারে তুমি বাপ মার কাছ থেকে মাফ নিবাই কি কইরা? নেওয়ার তো সুযোগ নেই। যাদের বাপ মা আছেন তারা তো মাপ নেওয়ার সুযোগ আছে, তারা তো মা বাবারে খুশি করার সুযোগ আছে। আরে এখালি কমলা লইয়া বাজার থেকে ঘরে আসো, বাচ্চার হাতে দিও না, বউর হাতে কমলাটা দিও না। মা থাকলে মার হাতে দাও, বাবা থাকলে বাবার হাতে দাও। শিখাই দিতেছি তোমাদেরকে কোন আমলে কেমনে মারে খুশি করতে হয়। এ খালি কমলা 40 টাকা 50 টাকা দাম, এই টাকা দিয়ে মারে কেমনে খুশি করো? বাচ্চারে দিও না, মার হাতে দাও। এই মা কমলা সুলাইয়া তোমার বাচ্চারে আগে খাওয়াবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে যাবে।